নতুন বছরে গণতন্ত্র ও ভোটের অধিকার ফিরে পাবার অঙ্গীকার। গণতন্ত্র ও ভোটের অধিকার ফিরে পেতে এবং বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠান নতুন বছরে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, আজকের দিনে আমাদের অঙ্গীকার হবে জনগণের রাজনীতি ও অর্থনৈতিক ক্ষমতায় নিশ্চিত করা, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সমূহ শক্তিশালী করা ও অর্থনীতির পূর্ণ উদ্ধার সহ বহুদলীয় গণতন্ত্র পূর্ণ উদ্ধার জীবনের একযোগে কাজ করার। মঙ্গলবার 31শে ডিসেম্বর এক বিবৃতিতে তিনি এই কথা বলেন। বিবৃতিতে তিনি ইংরেজি নববর্ষে উপলক্ষে সবাইকে পান ঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তারেক রহমান বলেন, বাংলাদেশ অজস্র রক্তক্ষণের অর্জিত গণতন্ত্রের প্রয়োগ ও অনুশীলনদের আমাদের তৎপর হতে হবে। গণবিরোধী অপরাজিত শক্তি এতদিন জনগণের সকল অধিকার বন্দী করে রেখেছিল। তাই অবস্থায় সকল গণতান্ত্রিক শক্তি মিলিয়ে প্রচেষ্টা বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠান কাজ শুরু করতে হবে। তিনি বলেন, পুরনো বছরে অর্থতা গ্লানি হতাশাকে ঝুড়ে ফেলে নবদমে এগিয়ে যাওয়ার প্রেরণা জোগাড়, নববর্ষ ও নতুনকে বরণ করা মানুষকে সজাগ প্রবণতা। নতুন বছরে আমরা দেশে সামগ্রিক রূপান্তরে একটি পূর্বে রূপান্তরিত হতে পারব বলে আশা রাখি। অতীতের অভিজ্ঞতা কাজে লাগিয়ে আসুন আমরা রাষ্ট্র সমাজের সাম্য ও মানবিক মর্যাদা ও ন্যায্য বিচার প্রতিষ্ঠান সংগ্রাম একযোগে কাজ করি। আমরা এমন একটি জাতি নির্মাণের প্রত্যাশা করছি যেখানে প্রত্যেকটি নাগরিকই গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকই কষ্ট স্বাধীন থাকবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, গেল বছরটি এখন আমাদের মনে জাগ্রত হয়ে থাকবে। গত উৎসবের বেশ কিছুই তিক্ত ও অভিজ্ঞতা ছাত্র জনতার আত্মদান এবং অধিকার হারানো যন্ত্রণা আগামী উৎসবে আমাদের একদিকে যেমন বেদনাদায়ক করবে, আবার অন্যদিকে নতুন উদ্যমে শান্তি ও সম্পত্তি ও বহুদলীয় গণতন্ত্রের অধিকার ফিরে পাওয়ার সম্ভাবনায় আমাদের উদ্বুদ্ধ করবে। তিনি বলেন, নববর্ষ সবার জীবনের জায়গায় প্রাণের নতুন সম্পদ, নতুন আশা ও নতুন সম্ভাবনা। অর্মিত সম্ভাবনার পথে এগিয়ে যাক বাংলাদেশ, চিরদিনের জন্য দূর হয়ে যাক সব অন্যায়, অপপীড়ন, নির্যাতন ও ইংরেজি নববর্ষ বিশ্ব পণ্ডিত মণ্ডলের প্রাত্যহিক জীবনযাত্রা অবিচ্ছেদ্য হয়ে মিশে আছে। তাই তো নতুন বছরকে বরণ করতে বিশ্বব্যাপী চলে বর্ণাঢ্য উৎসব। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।